কবিতার শিরোনাম আশরাফ আলী, রচনায় কবি পথিক কবি। রাস্তা ধরিয়া চলিলাম আমি বাম দিক দিয়ে যেই, অপর পাশে উল্টো গতিতে বুড়োকে দেখিতে পাই। কে গো তুমি বাবা, যাইতেছ কোথা, অচেনাই মনে হয়। আশরাফ আলী, ইন্দুর কানি, পাত্রী দেখিতে তয়। পাত্রী দেখিবা কোন বাড়ি বাবা, কাহার লাগিয়া কাছে, কাহার আবার নিজের বিয়ের ঘটক পেছনে আছে। আজব খবর, এতটা বয়সে মজা করিতেছ কি গো। না গো বাছা, আর পারিতেছি না রে, দেরি হয়ে যায় ভাগো। ঘটক বলেছে নদী পার হয়ে ওই পারে যেতে হবে। পরাণের মেয়ে পছন্দ হলে ফাল্গুনে বিয়ে তবে। 5 দিন পরে চৈত্র আসিলে পণ্ড হইবে সব। চেনো নিশ্চয়, কেমন বলো তো, মেয়ে কি রূপসী বাপ। এতটা সময় অনেক এগিয়ে আমারে গিয়েছে ছেড়ে। তাকালাম কিছু দাঁড়ায় থাকিয়া, দৃষ্টি যতটা ধরে। তৎক্ষণে দেখি পঞ্চঘটক পাশ দিয়ে হেঁটে যায়। দাঁড়াও একটু, ধমকের মতো জোর গলে কহি তাই। ওই যে বুড়োটা, পেয়েছিস কোথা, এখানে এসেছে কেন। বিয়ে করিবারে পাত্র মেলে না, কাহার যবে হো হেন। ঘটক কিছুটা ভড়কে গিয়ে কাপা গলে কহে যায়। পরাণের মেয়ে কোন বেটার ঘরেতে তুলিতে চায়। কহিলেন যবে দেখিবই তবে, কিবা করিবার পারি। চেষ্টা করিব মনেতে ধরিয়া, আসিলাম বলে চলি। ঘটক চলিল, ফিরিয়াম আমি নিজের পথেই তথা। হাঁটিলাম আর ভাবিলাম কিছু সর্বনাশের কথা। কিছুদিন পরে একই পথ ধরে চাচারে দেখিয়া অবাক। সর্বনাশের পুরোটা কি তবে ঘটিয়ে দিয়েছে ঘটক। এইবার আমি ধরিয়া বসিয়ে শুনিতেই থাকিলাম। বড় করে সকল কিছুই কহিল সে বুড়ো ভাম। সংসারে তার একখানা বধূ, শতেক পেরিয়ে তধি। 2 ছেলে আর 2টি মেয়েরে করিয়াছে দান বিধি। জঞ্জাল বলে কন্যাদয়ের পার করিয়াছি কয়। শোনো বাছা, বউ অর্ধপঙ্গু, আমার পাশে কি হয়। বয়স আমার সবে 130 পড়ে আছি। সোজা হয়ে হাঁটি, ধরি নাই লাঠি, তাই বিয়ে করিয়াছি। বউ পালিব সে এমন কি কথা, দেহের শক্তি কম। এসো হে দুজন, পাঞ্জা লড়িব এখানেই একদম। অবাক হইয়া শুনিতে থাকিয়া চায়ের দোকানে আমি। পরিবার ক্রম আসিল যখন, মাথায় ঘূর্ণি ভ্রমি। বলো কি গো তুমি আশরাফ আলী, এতটা সাহস রাখো। সাহসের কিছু দেখনি তো পারো, লাঠি খেলা করে দেখো। যৌবনে ছিল বড় লাঠিয়াল, সবাই পাইত ভয়। আজি পঙ্গুরে বাবা, তারে সাথে দিয়েছিল দেখে জয়। সেই হতে আরো 109 মোর ঘরে পড়ে আছে। 14 বছরে আমি তার চেয়ে, আগে সে আমার পিছে। মাজারের ওই মুড়িদের মেয়ে 6 নম্বরে যেটা,
বলো হে বন্ধু, আমার চাইতে যোগ্য পাইবে বেটা? শাহপরাণের 8খানা মেয়ে, জামাই যে কয়জনা? দেখো হে বেটাই, বস্তা ভরিয়া আনিয়াছে কোন জনা? 4 ফুটের 30 কেজির তরমুজে বস্তায়, চড়া দামে কিনে আনিয়াছি দেখো, কিনিনি কো সস্তায়। মাথায় তুলিয়া বস্তা আবার 8 সের মিঠা ধরি, শক্তি যাচাই করো গো হে তুমি, ভেবে নাও বাহাদুরি। সবই বুঝিলাম চাচির আমার কিবা দোষ রহিয়াছে, তাহারে রাখিয়া করিয়াছ বিয়ে, স্মৃতি কি সহজে মোছে? কায়দায় ফেলে এত কথা তুমি শুনিলে অনেক, তাই সময় যে যায় শ্বশুর বসিয়া আমার অপেক্ষায়। জানতে চাইলে দাওয়াত থাকিল, চলে সমর নামে, পিরোজপুরের ইন্দুর কানি সরিষা বাড়িয়া গ্রামে। সামনে আমার আজও দাঁড়াবার কোনোই মোড়ল নাই, ছেলেরাও বোবা, মাথা তুলিবার সাহস রাখে না তাই। এই তো দেখছো বুড়োটারে তুমি, আন্দাজ লহ কেন? বলিব না আর, জানিতে চাইলে বেড়াতে আসবে যেন। আশাবালির বাড়িতে না যে, রাস্তায় কিবা ঘাটে, এভাবে ধরিয়া জিজ্ঞাসাবাদে অপমান বোধ বটে। কিছুটাই দেখি রাগিয়া চটিয়া উঠিতে এগিয়ে সেই, কষ্ট করিয়া হাসিয়া আবার কহিল তাহলে যাই। চলিয়া গিয়েছে জোর পায়ে হেঁটে, অবাক হয়েছ তুমি, বয়সের ভার চলার ছন্দে খুঁজিয়া পাইনি আমি। এতটা বয়সে থাকিতেও বউ, যে বা করে পুনঃ বিয়ে, ছেলে সন্তান কি করে করিব ভদ্রকন্য তারে? ধাঁধায় পড়েছি কিছুটা নহে গো, পুরোটা ধাঁধিয়ে মোড়ে, চলে গেল সেজে ভাবনায় বসি, ভাবছি বসিয়া ওরে। কেমন মানুষ, দাম্ভিকতাও দেখিলাম যাহা সাজ, বুড়ো শয়তান বলিতে না পারি, কিবা বলি তারে আজ। কখনো তাহায় রতির ভ্রমী, মনে হয় কভু সেই, আবার ভাবনা পাল্টে এমনে উপরে তুলিয়া লই। সব ভাবনার উপশম করি বাড়ি যাব ভেবে তার, কেমন পুরুষ সচোখে দেখিব করিতে আবিষ্কার। যতটাই পারি যাব তাড়াতাড়ি, 4 দিনে চলিয়াছি, আমতলা হতে ভ্যান যোগে দ্রুত সালামের হাটে গেছি। যেখানে পৌঁছে জিজ্ঞাসিলাম বুড়ো দোকানিরে ধরে, বলিল ও বাছা আগে যাও তুমি ইন্দুর কানি দূরে, গ্রামের নামের দরকার কোনো হবে না তো একদম, আশাবালি নামে নিয়ে যাবে তোমারে সকল জন। ঘণ্টা 2 পার করিয়াছি, পরের গাড়িটা ভ্যান, পরে সে চালক আওয়াজ দিল আসিয়াছি নেমে যান। ক টাকা হয়েছে ভাড়া হে চালক, দিতাম তোমায় বলো, টাকা লইবার সুযোগ নেই কো, দ্রুত সে চলিয়া গেল। আজব ব্যাপার, এ কেমন কথা, গাড়িওয়ালায় ভাই টাকাটা নিল না শালার ভয়েতে, হয়তো পালালো তাই। সামনের পানে তাকালাম যবে, বিরাট একটা বাড়ি, দারোয়ান নেই, দরজায় গিয়ে জোরে সোরে হাঁক ছাড়ি। জীর্ণ শীর্ণ একখানা ঘর, বিশাল বাড়ির মাঝে অনেক বড় সে কাঠামো, ঘরের পুরনো কাঠের সাজে। ভেতর হইতে ছুটিয়া আসিয়া দরজা খুলিল যেই, আমি যে উঠিয়া ক্লান্ত দেহটা বসিয়া আরাম নেই। 2টি ঘণ্টা পার করিয়াছি, আসিল না কাছে কেহ,
কত কি ভাবছি মনে নেই সব, জিরিয়ে আপন গেহ। সালাম আসিল ভাসিয়া একানে, পেছনের পানে চাই। দেখিলাম চাচা আসিল মাত্র, সঙ্গে কেহই নাই। আধ মরা এক কাঠের কেদারা টানিয়া আনিয়া বসে, ভালো আছো কি গো, কষ্ট হয়েছে, কহিল সে মৃদু হেসে। হাসির ভাষা দেখিলাম যবে, কষ্ট গিয়েছি ভুলে, মনের আবেগে মিলালাম তবে, অনায়াসে হাত তুলে। এইবার চাচা ডাক দিল যবে, পেয়াদায় এসে গেল। কত কি নাস্তা সঙ্গে অজানা, ঘরে খাবার এলো। এত খাবারের সমাগম দেখে হতবাক হয়ে যায়। একার পক্ষে কোনো পেটুকের খাওয়ার উপায় নাই। সামান্য কিছু খাইলাম বটে, এইবার চাচা যাব। হাসি মুখে কহে, যাবেই তো এবার, বাধা কি করছি তব। হাত ধরে চাচা অন্দরে নিয়ে পঙ্গু বইয়ের পাশে বসিয়ে বলছে, এখনো এমন সোনা বানে ঘিরে বাঁচে। বিয়ে করিয়াছি বাহিরের যাহা, সামলাবে বলো কে। বড় ছেলে পরে বিদেশে কামায়, ব্যবসায়ী ছোট যে। ওদেরও রয়েছে ছেলে আর মেয়ে, নাতি কি পুতিন আরো। অর্থ যোগান সঠিক সময়ে, অনিয়ম নেই কারো। যতটাই দিন অসুস্থ আছে তোমার চাচির কেবা, নিজ হাতে করি আর তবে বলো, কে করিবে তার সেবা। মল কি মূত্র সাফ করি আমি, মনটা ভরিয়া যায়। এমন করিয়া 1000 টাকায় কেউ কি করিতে চায়। চাচার কথায় তাহার ব্যথায় চোখেতে আসিল জল। বউকে এতটা ভালোবাসে কেহ, ভাবা যায় কি গো বল। বাহিরে চলো হে, বেশিটা সময় নেব না, ব্যস্ত তুমি। হাতটি ধরিয়া টানিয়া বাহিরে লইয়া আনিল তুলি। বাড়িটা ঘুরিতে অনেক সময় পার হলো, তবু দেখি গাছ গাছালির শেষ নেই হেথা, উড়ে বেড়াচ্ছে পাখি। পেয়ারা যেখানে শুধুই পেয়ারা, আম জাম কত গাছে। কাঁঠাল লিচু বাতাবি কি লেবু, সকলই সেখানে আছে। শুধু দেখে যায়, জবাব যে নাই, 12 বিঘে ফল গাছে। বলিলেন ফাঁকে পেরে নেয় সবে, যার যা চাহিদা আছে। পেছনের ওই বাগানটা দেখো, সুপারি ও নারকেল। 10 বিঘা জমি ওখানে পেয়েছি, পিতার দানের ফল। 2টি পুকুর 1.5 বিঘে দিয়ে, সবার পিপাসা মেটে। মালিক ভাবি না, আমি যে গোলাম, দেখাশোনা করি মোটে। আমার বাড়িতে মেহমান এলে আদরে এগিয়ে দেয়, হয়তো অনেক গাড়িওয়ালায় ভাড়াটাও ছেড়ে দেয়। তখনই ভাবনা আমার ভিতরে বাস্তবে এসে গেল, আমিও আসিতে নামায় চালক, খনাত পালিয়ে গেল। যতটা সময় পেরিয়ে চলছে ভাবিতেছি মুসাফির, এতটা মহতি কঠিন জগতে এখনো রয়েছে আর। ওই যে দেখছো দরজায় একটা শাহী মসজিদ খানা, বড়ই যতনে গড়িয়াছি নিজে, আপনার টাকা গোনা। ছেলেদের দানে নিজে খাই তবু, ওখানে দেইনি জমা। অবৈধ হলে আল্লাহর কাছে হবে না তো জানি ক্ষমা। পুরোটা বাড়ির হিসেব দাখিলে 35 বিঘে যাবে। সময় চলেছে, খেয়ে চলো ভাই, আসরের ডাক হবে। আমি যে অবাক, হত নির্বাক,
সাথে গিয়ে খেতে বসি, আমাকে রাখিয়া অল্প সময়ে অন্দরে চাচা ফাঁসি। হয়তো চাচিরে খাওয়াইয়া তবে নিজে আসি বসি আছে, কষ্ট নিও না এবার চালাও দুইজনে খাই বসে। বড় রুই সাথে খাসির মাংস গরুও রয়েছে দেখি, ডাল কি সবজি সকলই রয়েছে, লেবু শশা ঝালে মাখি। এক ফাঁকে তব কাঁপানো গলায় কহিলাম, চাচা যান, বাড়িটাই কি গো মেরামত দিতে বাকিটা রাখিয়াছেন? হাসিয়া কহিল, দূর বোকা তুমি, বুঝিলে না তবু মোটে, ছেলে মেয়েদের দরকার হলে ওরাই করিবে বটে। দাদার বানানো সব কাঠ কি সহজে মেলানো যায়, যেমনই দেখা এই বাড়ি ঘরে কি আর আসে কি হয়। আর যদি বলো জমাবো তবে তৈয়ার হইতে পারে, মানুষের হক মিটায় পারি না, জমাবো কেমন করে। এই এলাকার হতভাগা যত হিন্দু মুসলমান, প্রয়োজনে সব মিলিত হইয়া আসে এ গোরস্থান। আমি নয় নেতা কিংবা সে হোতা, তবুও সবাই ডাকে আমার মাঝারে পাগলের দলে, জানি না কত কি দেখে। ওদেরই কারণে বাকিটুকু মোর পেছনেই পড়ে থাকা, আর বলো কোথা পাবো কি সুযোগ, আগেই তো দিয়ে রাখা। আরো সে অবাক কি জবাব দেই, নীরব খাইয়া উঠি, খাওয়ার শেষেই অনুরোধ ফেলি, সালাম দানিয়া ছুটি। আসিবার কালে আবার যাইব এমন বলিতে হয়, ভগবান তুমি কবুল করিও, তাহারে কি ভোলা যায়। কতটা তোমারে মন্দ বলেছি গতানুগতিক ভেবে, আশাবালী তোমার মতন আসবি কি কেউ ভবে। বুড়ো হয়ে গেছো মনেতে যুবক, আজও বাহাদুর তুমি, পরোপকারীর খেতাব কুড়ায়ে জনতার মহাস্বামী। ব্যক্তি জীবনে যোগ্য মহান পেছনে ফেলেছ সব, তথাপি বলছি পাত্রী বাছাই সঠিক হয়নি বাপ। এতটা বয়সে 37 বধূ বেমানান বলে যাব, তুমি যে তাহার প্রথম পুরুষ, সামলে চলিও তব। অল্প জানিয়া কাউকেই সাথী মন্দ বলিতে নাই, এমন সাধুর সাক্ষাৎ এ ভবে বারে বার পেতে চাই, বারে বার পেতে চাই।